আঁকামাকা চড়াই উতরায় সাপের মতো রাস্তা, চা বাগান, গরম গরম মোমো, হিমেল বাতাস, কাঞ্চনজঙ্ঘা এইসবের অমোঘ টানে আবারও পৌঁছে গেলাম পাহাড়ের রানী দার্জিলিংয়ের কাছে। ছোট্টবেলা থেকেই এই পাহাড়ের প্রতি আমার ভালোবাসা অপরিসীম, যাকে এড়িয়ে যাওয়ার ক্ষমতা আমার নেই। তাই বারবারই ছুটে আসি এই উত্তরবঙ্গে। তাই অবশেষে আবারও ফিরে এলাম সেই চিরকিলে বাঙালির চির নতুন দার্জিলিংয়ে। রোদ ঝলমলে দার্জিলিংয়ের নৈসর্গিক সৌন্দর্য আর কোনো পাহাড়ি শহরের আছে বলে আমার অন্তত মনে হয় না। চিড়িয়াখানা, তেনজিং নোরগের স্মৃতিবিজড়িত বিভিন্ন দর্শনীয় স্থান, ব্রিটিশদের অতি প্রিয় ফুড কর্নার থেকে বিভিন্ন ধরনের স্ট্রিট ফুড, সব মিলিয়ে এ যেন এক প্যাকেজের ভাণ্ডার। টাইগার হিলের সূর্যোদয় থেকে শুরু করে পাহাড়ের গায়ে সবুজ চা বাগানের গালিচা, শান্ত স্নিগ্ধতা বিজড়িত পিস প্যাগোরা, বাতাসিয়া লুপ, টয় ট্রেন, বহু প্রাচীন ঐতিহ্যবাহী সর্বোচ্চ রেলওয়ে স্টেশন, ঘুম, রক গার্ডেনের প্রাকৃতিক ঝর্ণার শোভা এবং স্থানীয় বাজারে ইতিউতি ঘুরে বেড়ানো। আর সবার ওপরে রয়েছে শ্বেত শুভ্র অপরিসীম সৌন্দর্যমণ্ডিত সুউচ্চ গগনচুম্বী এবং দুর্গম কাঞ্চনজঙ্ঘা, যার শিখর স্পর্শ করা সাধারণ মানুষের পক্ষে কঠিন হলেও আমাদের মনের শিখরে এবং নয়নের মণিকে যে অচিরেই যেন স্পর্শ করে যায়। উষার প্রথম আলো গায়ে মেখে তার রূপ যেন সহজ করে দিয়ে যায় আমাদের জীবনকে। গুড মর্নিং ফ্রেন্ডস। আমরা তো এখন সকাল সকাল উঠে পড়েছি, এবার চা খাবো, চা আসছে। তো তার আগে তোমাদেরকে একটা খুব ভালো খবর দিই। আমাদের যে এই ব্যালকনিটা পেছনে কালকে দেখিয়েছিলাম না, সেখান থেকে কিন্তু একদম পরিষ্কার ক্লিয়ার কাঞ্চনজঙ্ঘার ভিউ আসছে। তো চলো তোমাদেরকেও কাঞ্চনদার সাথে সাক্ষাৎ করিয়ে দিই। চলো যাওয়া যাক ব্যালকনিতে। কালকে থেকে যাকে আমরা খুঁজছিলাম অবশেষে তার ধরা পেলাম। আজকে লামাহাট্টা আমাদের যে হোমস্টে তার ব্যালকনি থেকে, এই যে একদম সামনে, মনে হচ্ছে যেন হাতের কাছে এক্ষুনি পৌঁছে যাব কাঞ্চনজঙ্ঘা। অবশেষে আমাদের কাঞ্চনদার দেখা পেলাম। কি সুন্দর লাগছে এরকম শীতকালের সকালে এরকম কাঞ্চনজঙ্ঘা দেখতে পাওয়া, এটা সত্যিই ভাগ্যের ব্যাপার। কিন্তু আর এক ফোঁটাও কুয়াশা নেই, কিচ্ছু নেই। দেখি জুম করে আরো একটু কাছে যাওয়া যায় কিনা। অপূর্ব সুন্দর। যে আমাদের সকাল সকাল গরম গরম দার্জিলিং টি চলে এসছে, একদম পারফেক্ট। কালারটা দেখি তো মন ভরে যাচ্ছে, দেখি খেয়ে কেমন লাগে।
চাটা খেয়ে তো একদম বেশ ফ্রেশ হয়ে গেলাম, সমস্ত ল্যাথার জিনিসটাই চলে গেল। কিন্তু এই ব্যালকনির যে নৈসর্গিক দৃশ্য ব্যালকনির থেকে, সেটা যেন বারবার মনটাকে এই ব্যালকনিতেই টেনে আনছে। আমাদের ব্রেকফাস্ট দিয়ে গেল মাত্র। এবার তোমাদের ব্রেকফাস্টটা দেখাই কি আছে। আমাদের রুটি আর আলুর দম আছে ব্রেকফাস্টটা দেখাচ্ছি দাঁড়াও তোমাদেরকে। এই যে আমাদের ব্রেকফাস্ট, এটাকে আলুর দম। রুটিগুলো দেখো কীরকম, একটু ছোট ছোট, এই যে বেশ ভালো লাগছে দেখতে। তো এখন এবার আমরা ব্রেকফাস্টটা সেরে নিই, কারণ এরপর আবার আমরা বেরোবো। এখান থেকে বেরিয়ে আমরা তাকদা হয়ে যাব দার্জিলিং। তো ব্রেকফাস্ট এবার সেরে নিই, তারপরে আবার তোমাদের সাথে গাড়িতে উঠে দেখা হবে। তোমাদেরকে আগের এপিসোডে আমাদের প্রচুর লাগেজ থাকার কারণে ইয়লমো হোমস্টেটা বাইরে থেকে দেখাতে পারিনি। এটা হচ্ছে ইয়লমো হোমস্টেটার বাইরে থেকে ভিউ। এই যে এই রাস্তাটা চলে যাচ্ছে ইকো পার্কের দিকে, আর এই যে সামনে হচ্ছে ইয়লমো হোমস্টে। এখান থেকে এবার আমরা বেরিয়ে যাচ্ছি। আমরা যেমন বলেছিলাম যে আমরা লামাহাট্টা থেকে বেরিয়ে এবার দার্জিলিং যাব তাকদা হয়ে। তো আমরা এখন রয়েছি তাকদার অর্কিড গার্ডেনে। তো এখানে প্রচুর ধরনের অর্কিডস রয়েছে, তো সেগুলোই দেখাবো। তো এখন এই মুহূর্তে রয়েছি তাকদার অর্কিড গার্ডেনে। এই হচ্ছে তাকদা অর্কিড গার্ডেন। অর্কিডসের নাম দেওয়া আছে এবং তার লিস্ট এগুলো, এবং কখন সেগুলো ফোটে সেটারও টাইম দেওয়া আছে।
তাগদা অর্কিড গার্ডেনের এখানে মোমো খাচ্ছি। এখানে দেখি মোমোটা খেয়ে কেমন। কাটো একটা মোমো দেখি। আছে মোটামুটি চিকেনের স্টাফিং তো আছে। কেমন খেতে? আর চাটনিটা কেমন করেছে? ভালোই করেছে, ভালোই টেস্ট। চলো তাহলে খেয়ে নিই। তাগদা থেকে বেরিয়ে গেলাম, এখানে তো দেখালাম যে মোমোটা খেলাম। মোমোটা খুব একটা ভালো ছিল না, মানে এখানে যেরকম হওয়া উচিত সেরকম টেস্ট বা সেরকম কিছু পেলাম না। চাটনিটাও মোটামুটি ছিল। তো আবার আমরা একটু পরে গিয়ে ট্রাই করব, বা দার্জিলিংয়েও ট্রাই করব, ওখানে দেখা যাক কীরকম হয়। তো আপাতত তাগদা থেকে অর্কিড গার্ডেন ঘুরে বেরিয়ে গেছি, এবার আমরা যাচ্ছি দার্জিলিংয়ে। চলো রাস্তায় যেতে যেতে আবার যা দেখতে পাবো তোমাদের সাথে শেয়ার করব। এবার দেখা হবে দার্জিলিংয়ে গিয়ে। আমরা এখন রয়েছি 6 মাইল বাজারে বা 6 মাইল বাজার যেটা বলে, সেখানে আমরা এখন দার্জিলিংয়ের পথেই রয়েছি। 6 মাইল বাজার ক্রস করলাম। আপনাদের কথা বলতে পারবো না, তবে আমি ব্যক্তিগতভাবে যখনই দার্জিলিংয়ের কাছাকাছি আসি তখনই আমার মন উত্তেজনায় ভরে ওঠে যে কখন গিয়ে পৌঁছাবো। তেমনি এখনও আমার সেটাই হচ্ছে, আর আমি অপেক্ষা করতে পারছি না। সমুদ্রপৃষ্ঠ থেকে 6700 ফুট ওপরে এই শৈল শহরটির এনজেপি থেকে দূরত্ব 75 কিলোমিটার। এখানে আসার জন্য আপনারা এনজেপি থেকে অসংখ্য শেয়ার গাড়ি পেয়ে যাবেন, যার ভাড়া মাথাপিছু 300 থেকে 350 টাকা। বার্গেনিং করতে পারলে 250 টাকাতেও আপনারা পেতে পারেন। আর যদি বাসে আসতে চান তাহলে আপনাকে যেতে হবে শিলিগুড়ি, এবং সেখানকার তেনজিং নোরকে বাস স্ট্যান্ড থেকে আপনারা দার্জিলিং আসার বাস পাবেন, যার মাথাপিছু ভাড়া 105 থেকে 110 টাকা মতো। এছাড়াও আপনারা রিজার্ভ কারেও আসতে পারেন। আপনারা এনজেপি স্টেশনের বাইরে থেকে রিজার্ভ কার পেয়ে যাবেন, এবং রিজার্ভ কারের ভাড়া ওই 3000 টাকা মতো। এনজেপি থেকে ওই 3 থেকে 3.5 ঘন্টা লাগবে আপনার দার্জিলিং পৌঁছাতে। তবে আমরা যেহেতু লামাহাট্টা থেকে আসছি, লামাহাট্টা থেকে মাত্র 25 কিলোমিটার দূর হচ্ছে দার্জিলিং। আমরা দার্জিলিং ঢুকে গেছি, এখন যাচ্ছি হোটেলের দিকে। আমাদের হোটেল হচ্ছে হোটেল এলিমেন্ট, তো সেই হোটেলের দিকে যাচ্ছি। এর মধ্যেই ড্রাইভার দাদা টুক করে নেমে কালকে আমাদের টাইগার হিলের টোকেনটা কেটে নিয়ে গেল, নাহলে ওটা প্রচুর ভিড় হয়, তখন টোকেন পাওয়া যাবে না। এই যে টোকেনটা, এই হচ্ছে আমাদের টোকেন কালকে টাইগার হিলের। আর কিছুক্ষণের মধ্যেই আমরা পৌঁছে যাবো হোটেলে, সেই হোটেলের দিকেই যাচ্ছি। তো চলো হোটেলে গিয়ে তোমাদেরকে হোটেলটা দেখাবো। আমরা চলে এসেছি আমাদের রুমে। এখানে দার্জিলিংয়ের হোটেলের নাম হোটেল এলিমেন্ট। এই হচ্ছে আমাদের রুম। এখানে দিয়েছে বেড, বেশ পরিষ্কার পরিচ্ছন্নই। এখানে টাওয়ালগুলো বেশ ফুলের পাপড়ির মতো করে সাজিয়ে দিয়েছে। এখানে একটা ব্ল্যাঙ্কেট রয়েছে, আর এখানে একটা সেলফ দিয়েছে। এই সেলফে এক্সট্রা আরও বালিশ, ব্ল্যাঙ্কেট এগুলো রয়েছে। এখানে চায়ের ব্যবস্থা রয়েছে, তার জন্য দিয়েছে কেটেল, 2টো জলের বোতল এবং চায়ের সমস্ত সরঞ্জাম। আর এদিকে দিয়েছে একটা টিভি, এখানে একটা আয়না। আর আমাদের এই হোটেলটাও হিল ভিউ হোটেল। সো এই যে পর্দা, এই পর্দাটা সরালেই এই যে দেখা যাচ্ছে, যদিও কাঞ্চনদা এখন মেঘে ঢেকে গেছে। সকালবেলা তোমাদেরকে লামাহাট্টা থেকে দেখিয়েছিলাম। এই যে, তো এখানেও দেখবো সকালবেলা যদি দেখতে পাওয়া যায় তাহলে তোমাদেরকে দেখাবো। কাল যদিও সকালে আমরা যাব টাইগার হিলে। চলো এর মধ্যে তোমাদেরকে বাথরুমটাও দেখিয়ে দিই। এই যে বাথরুমটাও পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে। বেসিন, এখানে 2টো সাবান, শ্যাম্পু, এখানে একটা মিরর রয়েছে। ব্যবস্থা রয়েছে গিজারের।
আমাদের আসার সঙ্গে সঙ্গে চলে এসছে গরম গরম কফি। এই যে কফি, কফি খাওয়া স্টার্টও হয়ে গেল। কফির টেস্টটা খুব ভালো। কফির টেস্ট খুব ভালো। ঠিক আছে, তাহলে আমিও দেরি না করে কফিটা টেস্ট করে দেখি। এই যে কফি তাহলে খাই। দারুণ। খুবই ভালো করেছে কফিটা। তাহলে এবার কফিটা ভালো করে মন দিয়ে খেয়ে নিই, তারপরে আবার দেখি। আমাদের ইচ্ছা আছে মেলে যাব। এই হোটেলটা যেহেতু হিল ভিউ, সেই জন্য একটু ওপরে, একটু বেশ খানিকটাই ওপরে, তো একটু হাঁটাহাঁটি করতে হবে। কিন্তু ভীষণ ভালো হোটেলটা, ভীষণই ভালো। তাহলে আগে কফিটা খেয়ে নিই, হ্যাঁ, তারপরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। এখন ঘুরতে ঘুরতে চলে এলাম দার্জিলিং ম্যালে। এই মুহূর্তে আমরা দার্জিলিং ম্যালে রয়েছি। আপনাদের তো সেটা দেখাচ্ছে, আপনারা অনেকেই এই জায়গাটা দেখেছেন। তবু এটা এমন একটি জায়গা যে যারা আসে তাদের বারবার আসতে ইচ্ছা করে, যারা দেখে ফার্স্ট টাইম এসেছি, আমার খুব সেটাই। ভালো লাগছে। হ্যাঁ, যারা দেখে তাদের বারবার দেখতে ইচ্ছা করে। তো সেই হিসেবে আমিও আপনাদেরকে আবারও জায়গাটা ঘুরিয়ে দেখাচ্ছি। আর এখানে এখন 26শে জানুয়ারি, যেহেতু আমাদের রিপাবলিক ডে আছে, এখানে প্যারেডের প্রিপারেশন চলছে। এখানে তার লাইন কাটা হচ্ছে, সেটাও আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন, এখানে এখন প্যারেডের জন্য লাইন কাটা চলছে। এই যে প্যারেডের জন্য লাইন কাটার কাজ চলছে। দার্জিলিং এসেছেন অথচ কোনো কিছু কেনাকাটা করবেন না, এটা তো হয়ই না। আমরাও সেই দলের মধ্যেই পড়ি। তাই এখন দার্জিলিংয়ের যে বাজার আপনারা জানেন, ভীষণ বড়ই বাজার। তো সেখান থেকেই কিছু কেনাকাটি আমরা করবো, তার জন্যই এখন ইতিউতি এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছি। সাথে এখানে অনেক স্ট্রিট ফুডও রয়েছে, সেগুলো বেশ নাকে ভালো গন্ধ আসছে। তো আগে একটু ঘুরে নিই, তারপর কিছু খাওয়া দাওয়াও না হয় করা যাবে। এখানে এখন তুলি সবার জন্য শাল, সোয়েটার এইসব কিনছে। এই যে একটা অলরেডি কেনা হয়ে গেছে, আরও কিনছে ও। এখানে অ্যাকচুয়ালি দাম ওরা মোটামুটি অনেক কি বলছে। এখানে আপনারা এলে এগুলো বার্গেনিং করবেন। ওরা মোটামুটি যা বলবে তার 50% বা 40% আপনারা দাম দেবেন। সেইখান থেকে আপনারা বার্গেনিং স্টার্ট করবেন। এখন আমরা আছি এখানকার অত্যন্ত পরিচিত একটা হেরিটেজ বিল্ডিং। বর্তমানে এটা ক্লক টাওয়ার নামে পরিচিত। 1850 সালে এটা তৈরি হয়েছিল, তখন এটা টাউন হল ছিল। এখন এটা ক্লক টাওয়ার নামেই বেশি পরিচিত। আর এই ক্লক টাওয়ারটা প্রায় 75 ফিট লম্বা। বাজার করে ঘুরে ফিরে এলাম অবশেষে আমাদের হোটেল এলিমেন্টে। এটা হচ্ছে বাইরে থেকে হোটেল এলিমেন্ট। আমরা এখন হোটেল এলিমেন্টের ছাদে আছি। এদের একটা রুফটপ রেস্টুরেন্টও আছে, যদিও এখন শীতকাল বলে এটা বন্ধ। কিন্তু আমরা ছাদে এসেছি, তার কারণ হচ্ছে এর ভিউটা দেখার জন্য। এই যে এখান থেকে পুরো দার্জিলিং শহরটার নাইট ভিউ। ওই যে দূরে ওইখানে ম্যালটা দেখা যাচ্ছে, যে থিয়েটারটা ছিল, সেই থিয়েটারটা, ওপেন এয়ার থিয়েটারটা। ঠিক মনে হচ্ছে যেন লক্ষ লক্ষ জোনাকি পোকা এখানে ঝিকমিক করছে।
আমরা এই জাস্ট ডিনার কমপ্লিট করলাম। তাড়াহুড়োর মধ্যে আর ডিনারের ছবিগুলো তোলা হয়নি, কারণ আমাদেরও একটা তাড়াহুড়ো আছে, কাল আবার তাড়াতাড়ি সকাল সকাল উঠতে হবে, কালকে টাইগার হিল যাব। তো ওইখান থেকে মোটামুটি 4টের মধ্যে বেরিয়ে যেতে হবে। তবে বলি তো, আমাদের ডিনারটা খুবই ভালো ছিল। ডিনারে ছিল রুটি ছিল, একটা মিক্স ভেজ ছিল, বাসমতি চালের ভাত ছিল, ডাল ছিল, আর চিকেন ছিল, আর স্যালাড ছিল। তো খুবই ভালো। এটা আমাদের এখানে ম্যাপ সিস্টেম করা আছে, মানে এই হোটেলে আমাদেরকে ব্রেকফাস্ট আর ডিনারটা প্রোভাইড করা হবে। তো আজ তো আমরা যেহেতু ঢুকেছি সন্ধ্যাবেলা, তোমরা দেখিয়েছো, সেই জন্য আজকে ডিনার দিয়ে স্টার্ট হলো। কালকে ব্রেকফাস্ট এবং ডিনার দুটোই সার্ভ হবে, এবং পরশুদিন ব্রেকফাস্ট করে আমরা এখান থেকে বেরিয়ে যাব। তো এই মুহূর্তে ডিনার কমপ্লিট। এবার আমরা আজকের মতো নিদ্রায় যাব। তার আগে তোমাদের সবাইকে গুড নাইট, ভালো থেকো। কাল ভোরবেলা দেখা হবে টাইগার হিলে, সঙ্গে থেকো। এবং আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো। আর যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার অবশ্যই করবে। গুড নাইট, ভালো থেকো।